হাজী আনোয়ার হোসেন খানকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাজী লাখি মল্লিককে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, অমরপুর ইউনিয়ন থেকে যে মিছিল এসেছে, সেই মিছিল থেকে 6টি মোবাইল হারিয়ে গেছে। আপনারা যদি মোবাইল পেয়ে থাকেন তাহলে মঞ্চে জমা দেবেন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সিরাজগঞ্জ জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিক সরকারকে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিরাজগঞ্জ জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক জনাব আব্দুর রফিক সরকারকে, আব্দুর রশিদ রফিক সরকারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রিয় ভাইরা, আমি এখন আমাদের আজকের এই অনুষ্ঠানের যে মূল উদ্দেশ্য, যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, সেই আমাদের শহীদ ভাইরা এবং শহীদ ভাইয়ের পরিবার এবং এই আন্দোলন করতে যারা আহত হয়েছেন তাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। আমি লিস্ট ডেকে তাদের নাম বলবো, দয়া করে আপনারা মঞ্চের পাশেই থাকুন। আমি নাম বলা মাত্র তারা আসন গ্রহণ করবেন। আহতদের নামের তালিকা, নিহতদের পরিবারকে ডাকছেন, নিহতদের তালিকা ডাকেন। শহীদদের পরিবারের নামের তালিকা আমি ঘোষণা করছি। শহীদ পরিবারের নামের তালিকা আমি ঘোষণা করছি। শিহাব আহমেদ, শহীদ মোহাম্মদ শিহাব আহমেদের পরিবারের যে সদস্য আছেন তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। একজন মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। একজন গোরজান থেকে একটি সেলিম ভাইয়ের নেতৃত্বে আর অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে বিশাল একটি মিছিল ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। করতালির মাধ্যমে তাকে আমরা স্বাগত জানাই। হাফেজ সিয়াম মোহাম্মদ সিয়াম হোসেন, শহীদ হাফেজ মোহাম্মদ সিয়াম হোসেনের পরিবারের একজন গার্জিয়ানকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি শহীদ মাসুম বিল্লাহ, শহীদ মাসুম বিল্লাহর পরিবারের একজন সম্মানিত গার্জিয়ানকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি শহীদ মোহাম্মদ ইয়াহিয়া আলীর পরিবারের একজন সদস্যকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শহীদ ইয়াহিয়া আলীর পরিবারের একজন সদস্যকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি শহীদ ইউনুস আলী পরিবারের একজন সদস্যকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শহীদ ইউনুসের আলীর একজন পরিবারের সদস্যকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি না না শহীদটা শেষ করে নি। ডাকেন না কেন? আপনি ডাকেন। ওই যে ভাই ফোন দিছে এটা বন্ধ করে দিল। ভাই মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি শহীদ ফরিদুল ইসলামের পরিবারের একজন সদস্যকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শহীদ ফরিদুল ইসলামের পরিবারের একজন সদস্যকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি শহীদ আব্দুল জলিল পরিবারের সদস্যকে একজন সদস্যকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শহীদ আব্দুল জলিলের পরিবারের একজন সদস্যকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যুব দলের সদস্য সচিব, ছাত্র দলের আহ্বায়ক এবং সদস্য সচিব
ইমতিয়াজ মোল্লা, আহ্বায়ক কামরুল হাসান সোহাগ ও অন্যান্য নেতৃবৃন্দের নেতৃত্বে ছাত্র দলের একটি বিশাল মিছিল আমাদের মাঠে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। প্রিয় ভাইরা, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নূর হোসেন। নূর হোসেনকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। শুভেচ্ছা বক্তব্য 1 মিনিট। নূর হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয় সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সিরাজগঞ্জ 5 আসনের মাটি ও মানুষের নেতা জনাব আমিনুল ইসলাম খান আলমের সভাপতিত্বে আজকের এই ঐতিহাসিক স্মরণ সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগামী রাষ্ট্রনায়ক, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। এছাড়া উপস্থিত থাকবেন আজকের এই আলোচনা সভার প্রধান বক্তা সিরাজগঞ্জ মাটি ও মানুষের নেতা, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, বিএনপি সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। প্রিয় উপস্থিতি, 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে আজকের এই ঐতিহাসিক জনসভায় নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং শোক জ্ঞাপন করছি। প্রিয় উপস্থিতি, দীর্ঘ 15 বছরের এই ফ্যাসি হাসিনার কবলে বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ গুম, খুন ইত্যাদির শিকার হয়ে আজ এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়েছে। ফ্যাসিবাদের নিশ্চিত হওয়ার মাধ্যমে স্বৈরাচারী হাসিনা এবং তার দোষরা পালিয়ে গেলে দেশে ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। তাই দেশের ধৈর্য এবং সহনশীলতার সাথে আমাদের রাজনীতি করতে বলছেন। আজকে এই স্মরণসভার মাধ্যমে বলতে চাই, সমন্বয়কদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা ক্যাম্পাসে যেভাবে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিহত করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশের জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ আমরক খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নূর হোসেনকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ইনায়তপুর থানা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক কামরুল হাসান সোহাগকে বক্তব্য পেশ করার জন্য 1 মিনিট। শুভেচ্ছা বক্তব্য 1 মিনিট। শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র জনতার আন্দোলনে আজকে শহীদদের স্মরণে ঐতিহাসিক সমাবেশ। আজকের সমাবেশের প্রধান অতিথি সারা বাংলাদেশের অহংকার, আগামী দিনের রাষ্ট্রপ্রধান দেশনায়ক জনাব তারেক রহমান। মঞ্চে আরো উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সহ সিরাজগঞ্জ 5 আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার জননন্দিত জননেতা জনাব আমিনুল ইসলাম খান আলিম। আজকে এই জনসভাকে সাফল্যমণ্ডিত কামনা করে
আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আগামী দিনের রাষ্ট্রপ্রধান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রিপনের নেতৃত্বে বিশাল একটি মিছিল এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে করতালির মাধ্যমে তাদেরকে বরণ করে নেই। সবাই আইছেন না, আমাদেরকে বলে। প্রিয় ভাইরা, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বেলকুচি উপজেলা বেলকুচি পৌরসভা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন। আমরা লক্ষ্য করছি বেলকুচি পৌর বিএনপির নেতৃত্বে পৌর বিএনপির সদস্য সচিব লাভলো উপস্থিত হয়েছে। আমরা সবাই করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। মহিলা দলের যে সমস্ত নেত্রীরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, দয়া করে এসে বসে পড়ুন। এখন বক্তব্য রাখবেন আনোয়ার হোসেন। এক মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত 5ই আগস্টের আন্দোলনে শহীদদের স্মরণে যারা আহত হয়েছেন তাদের স্মরণে ঐতিহ্যবাহী রাজপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আজকে স্মরণ সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন শহীদ পরিবারের লোকজন এবং আন্দোলনে আহত এবং আমার মঞ্চের সম্মুখে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ। মঞ্চের বাম পাশে আছেন আমার মা ও বোনেরা। আমি শুধু একটি কথাই বলতে চাই, আমার আপনারা জানেন এই আন্দোলনে শহীদ জিয়ামের লাশ ইরাদপুর পেতিলে দাফন করতে দেয় নাই। একজন মানুষ যখন মারা যায় তার উপর কোন রাগ থাকে না। এই আমার গ্রামের মান্নান মোল্লা তাকে দাফন করতে দেয় নাই। এই বিচার আপনাদের কাছে দিলাম। আগামী দিনে একটি বিশাল মিছিল আমাদের মেজে এসে উপস্থিত হয়েছেন, তাদেরকে করতালি দিয়ে স্বাগতম জানাই। বাবারা, আগামী দিনে বেলকুচিনাথপুর চৌহালি কোন মানুষের নেতা আমিরুল ইসলাম খান আলিম ভাইয়ের পাশে থেকে এই দলকে আগামী দিনে বিপুল ভোটে ক্ষমতায় যাবে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নাম ব্যতীত সব নামায় দেন, তারা কিন্তু বাইরে পরে কিন্তু কন্ট্রোল করতে পারবে। চৌহালি থেকে একটি বিশাল মিছিল আমাদের সভাস্থলে এসে উপস্থিত হয়েছে। আমরা এই মঞ্চ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। এই বনি ভাই, এই আহতদের নাম কাটা দেখে দেন। জান ভাইয়ের আরো জইয়া কি নাম? এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মামুন হাশিমি দীপু। মামুন হাশিমি দীপুকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। চৌহালি পাগুটিয়া ইউনিয়নের লালমিয়া চেয়ারম্যানের সুযোগ্য পত্র জনাব বাকি বিল্লার নেতৃত্বে বিশাল বড় একটি মিছিল নিয়ে আসছে। আমরা করতালির মধ্য দিয়ে তা গ্রহণ করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই এনায়েতপুরের ঐতিহাসিক জনসভায় উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের গণমানুষের নেতা, দেশ নায়ক জনাব তারেক রহমান। আরো উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেলকুচি চৌহালি এনায়েতপুরের মাটি ও মানুষের নেতা, উত্তর জনপদের আর এক কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সাধারণ সম্পাদক, বর্তমান বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, এই অঞ্চলের প্রিয় নেতা, প্রিয় মানুষ জনাব আমরুল ইসলাম খান আলিম সহ
সিরাজগঞ্জের অন্যান্য নেতৃবৃন্দ, আজকের এই ঐতিহাসিক স্মরণ সভা আপনারা ইতিমধ্যে জানেন 4 তারিখে এই সিরাজগঞ্জে অনেক হত্যাকাণ্ড ঘটেছে। 4 তারিখে এই সিরাজগঞ্জে আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এই সিরাজগঞ্জের বুকে অনেক রক্ত ঝরিয়েছে, অনেক ছাত্রদেরকে শহীদ করেছে, অনেক বিএনপি নেতৃবৃন্দকে শহীদ করেছে। আজকে তাদের স্মরণে আমাদের এই স্মরণ সভা, এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সহ আরো অনেক নেতৃবৃন্দ। আমি শুধু বলতে চাই, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের মাটিতে আর কোনো স্থান দেওয়া যাবে না। তার নেত্রী পালিয়েছে, তারা পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই রেকর্ড 300 এমপি একসঙ্গে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। তাই আমি বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা দেশনেত্রী বেগম জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, এই মাটি ও মানুষের নেতা আমিনুল ইসলাম খান আলীমের নেতৃত্বে বাংলাদেশে সদিয়া চাঁদপুর ইরান বিএনপি থেকে আরেকটি বিশাল মিছিল ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই, করতালির মাধ্যমে স্বাগত জানাই। আরে কি এর বক্তব্য দিবেন? বক্তব্য তো নাই এখন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ইনাদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার সাইদুল ইসলামকে তার 2 মিনিটের শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক স্মরণ সভায় এখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, এনায়েতপুর থানা বিএনপি, চৌহালি থানা বিএনপি, বেলকুচি থানা বিএনপি অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ। সর্বপ্রথমে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী এনায়েতপুর থানা বিএনপির পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা ও সশস্ত্র সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ যখন এদেশের মানুষ যখন পুনর্বাদের জন্য রাস্তায় রাস্তায় হাহাকার করেছে, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে কষ্টার্জিত স্বাধীনতার লাল পতাকা যখন বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছিল, ঠিক তেমনি এক মুহূর্তে বাংলাদেশকে রক্ষা করার জন্য যারা আবির্ভাব করেছিল, সেই বৈধনিক প্রবক্তা বাংলার রেখালে রাজা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের রুহের কামনা করছি। সংগ্রামী সমাবেশ, আজকে আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, এই প্রোগ্রাম তারেক জিয়ার প্রোগ্রাম, এই প্রোগ্রাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রোগ্রাম, এই প্রোগ্রাম আমিনুল ইসলাম খান আলীম ভাইয়ের প্রোগ্রাম। আপনারা সকলে এই প্রোগ্রামকে সার্থক ও সাফল্যমণ্ডিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আমাদের ফুকনি ইউনিয়ন এবং থানা ও জেলা ছাত্র দলের শরীফ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে তাদের স্বাগত জানাই। সদিয়া চাঁদপুর ইউনিয়ন বিএনপি থেকে কিছুক্ষণ আগে যে মিছিল এসেছে, খালেক, কাশেম, আতা মেম্বার, আতা সহ ইউসুফ সহ সকলের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। রাজাপুর ইউনিয়ন বিএনপির নাজিম ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসেছে, নাজিম উদ্দিনের নেতৃত্বে। রাজাপুর ইউনিয়ন বিএনপির নাজিম ভাই, আমাদের লোক ওই পাশে আছে, আপনি ওই পাশে যান। নাম বলতে হবে না, আমরা আহতদের নামের তালিকাটা বলতেন। নাম দেন।
প্রিয় ভাইরা, আমি আজকের এই অনুষ্ঠান যাদেরকে উদ্দেশ্য করে শহীদ পরিবার এবং বিগত চলমান গণতান্ত্রিক আন্দোলনের যারা আহত হয়েছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিলেন, ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছিলেন, তাদেরকে আমি মঞ্চে এই এলাকার যারা তালিকাভুক্ত তাদেরকে নাম ডাকবো। দয়া করে তারা মঞ্চে চলে আসুন। আমি প্রথমে এই মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বেলকুচি চৌহালি এনায়েতপুরের আহতের তালিকা যাদের নাম রয়েছে। প্রথমে 1 নম্বর মোহাম্মদ নূর ইসলাম, পিতা দুলাল মোল্লা, গ্রাম রূপনাই পূর্বপাড়া, 1 চোখ অন্ধ। 2 নম্বর ঈসা আহমেদ, পিতা সন্তোষ আলী, রূপনাই গাছপাড়া, 2 চোখ সমস্যা। 3 নম্বর হেলাল উদ্দিন, পিতা আজিজুল হক, রূপনাই উত্তরপাড়া, সমস্যা, শরীরে অর্ধশতাধিক গুলিবিদ্ধ। 4 নম্বর মোহাম্মদ ওয়াসিম, পিতা আজাহার আলী, গ্রাম রোগ গোপরেখি, সমস্যা, মাথায় গুলিবিদ্ধ। 5 নম্বর মোহাম্মদ শরীফ, পিতা নূর ইসলাম, গ্রাম বেতিল, সমস্যা, 2 পা পঙ্গু। 6 নম্বর রবিউল ইসলাম, পিতা আলাবচ্ছ, গ্রাম বেতিল, সমস্যা, প্রায় শতাধিক গুলিবিদ্ধ। 7 নম্বর মোহাম্মদ শাহিন বাপ্পি, পিতা মোহাম্মদ ছানোয়ার হোসেন, গ্রাম গোপরখি। 8 নম্বর মোহাম্মদ ইমরান হোসেন, পিতা আব্দুল মান্নান, গ্রাম শিবপুর। 9 নম্বর শাহাদত হোসেন, পিতা রজব আলী মেম্বার, গ্রাম বিন্দহ শাহজাদপুর। রাজাপুর ইউনিয়ন থেকে আগুরিয়া 9 নম্বর ওয়ার্ডের বাবু কাউসার, নুর ইসলাম সহ অনেক নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বেলকুচি রাজাপুর ইউনিয়ন থেকে আপনারা বাম পাশে বসুন। প্রিয় ভাইরা, আপনার সামনে যান, এই বাম পাশে যান। এ পর্যায়ে বক্তব্য আমি আহতদের আরো নামের তালিকা প্রকাশ করছি। মোহাম্মদ ইমরান হোসেন, পিতা আব্দুল মাল্লান, গ্রাম শিবপুর। মোহাম্মদ শাহাদত হোসেন, পিতা রজব আলী মেম্বার, গ্রাম ঝিনাইদহ শাহজাদাপাড়া। 10 নম্বর মোহাম্মদ আব্দুল্লাহ, পিতা শহীদুল ইসলাম রানা, গ্রাম লাঙ্গল মুরা স্থলস্তর। 11 নম্বর আব্দুর রাজ্জাক, পিতা মকসেদ আলী ব্যাপারী, গ্রাম বেতিলচর, সমস্যা, পায়ে গুলিবিদ্ধ। মোহাম্মদ মারুফ হোসেন, পিতা আব্দুল বাসার, গ্রাম এনায়েতপুর। মোহাম্মদ কামরুল হাসান, পিতা নজরুল ইসলাম, গ্রাম খোকসাবাড়ি, সমস্যা, অরিজিনাল বুলেট লেগেছে। 14 নম্বর মোহাম্মদ মাসুদ, পিতা জনাব আলী, গ্রাম গোপালপুর চরকাদা। 15 নম্বর নাজমুল, পিতা হাবিবুল্লাহ, গ্রাম এনায়েতপুর, সমস্যা, চোখে গুলি লেগে বাম চোখ অন্ধ হয়ে গেছে। 16 নম্বর বেলাল হোসেন, পিতা আনোয়ার হোসেন, গ্রাম খুকনি মোল্লাপাড়া, সমস্যা, চোখে গুলি লাগছে। এখন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুব দলের সিনিয়র সহসভাপতি আলামিন, ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, যুব দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, যুব দলের সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল জব্বার বাবু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে করতালি দিয়ে স্বাগতম জানাই। এইমাত্র একটি বিশাল দৌলতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি বিশাল মিছিলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব সেলিম খান লিটন, আব্দুল খালেক তোতা, রাজীব হাসান, পলাশ, আব্দুল সালাম মুন্সি, ইমরান সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতা কর্মী যারা এই মিছিলে অংশগ্রহণ করেছে, সবাইকে জানাই, মিছিলকারী ভাইদেরকে জানাই অভিনন্দন। এখানে অনেকে ফোন হারাচ্ছে, দয়া করে আপনারা নিজ হেফাজতে রাখুন। আমরা জানতে পারছি অনেক টাকা এবং ফোন হারিয়ে যাচ্ছে।
আপনারা দয়া করে সচেতন থাকুন এবং নিজ দায়িত্বে মোবাইল এবং টাকাগুলো রাখুন। প্রিয় ভাইরা, শুধুমাত্র যাদেরকে মঞ্চে ডাকা হয়েছে, এছাড়া কেউ মঞ্চে উঠবেন না। দয়া করে মঞ্চ থেকে নেমে যান। আমরা তালিকা দেখে যার নাম পাবো না তাকে কিন্তু নামিয়ে দেব। আজকের এই মঞ্চ শুধুমাত্র আহত এবং নিহতদের পরিবারের জন্য এবং সিনিয়র নেতৃবৃন্দের জন্য। কাজেই কেউ অযথা চেয়ার দখল করার চেষ্টা করবেন না, মঞ্চ দখল করবেন না। হ্যাঁ, বলছি তো। সিরাজগঞ্জ জেলা বিএনপির যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকের নাম ইতিমধ্যে আমি বলেছি। শুধু সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। বক্তব্য নাই তো, কিসের বক্তব্য? আর নামতে হবে সবাইকে, সবাইকে নামতে হবে। আচ্ছা, এগুলাকে আমরা যুব দলের দায়িত্ব দিলাম, কমিশনার রাখবো। প্রিয় সাথীরা, মঞ্চে যারা অবস্থান করছেন, জেলার নেতা ছাড়া যারা মঞ্চে অবস্থান করছেন, সবার প্রতি বিনীত অনুরোধ করছি, সবাই মঞ্চ থেকে নেমে যান। কর্তৃপক্ষের মাধ্যমে এর সাথে কোনো খারাপ আচরণ করতে চাই না। মঞ্চে যারা অবস্থান করছেন জেলার নেতৃবৃন্দ ছাড়া, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন থেকে বেলকুচি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আহ্বায়ক নুরুল ইসলাম গোলামের নেতৃত্বে, সদস্য কেরামত আলীর নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। করতালির মাধ্যমে আমরা মিছিলকে স্বাগত জানাই। প্রিয় সাথীরা, যারা মঞ্চে আছেন, মঞ্চে নির্ধারিত লোক ছাড়া কেউ অবস্থান করবে না। মঞ্চে যারা আছেন মঞ্চে যারা অবস্থান করছেন, ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি সবুজকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথের সৈনিক, সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব জুনায়েদ আহমেদ সবুজকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। জুনায়েদ আহমেদ সবুজ ভাই, সবাইকে বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ জেলা এনায়েতপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে আমাদের সামনে উপবিষ্ট দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ তারেক রহমানের দুঃসময়ের কান্নারে আজকের এই মাঠের জনতা সর্বপ্রথম আপনাদেরকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে নব স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে এনায়েতপুর থানায় যে জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, গণতন্ত্র মুক্তি পেয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, মানুষের বাক স্বাধীনতা মুক্তি পেয়েছে। আজকে প্রতিটি ঘরে ঘরে থেকে বাংলার দমল সন্তানেরা রাজপথে নেমে এসেছে। এই এনায়েতপুরের মাঠ তার জ্বলন্ত প্রমাণ। ইতিমধ্যে মাঠের কোনায় কোনায়
লক্ষ লক্ষ জনতা এসে উপস্থিত হয়েছে। এই মাঠ থেকে বলতে চাই, দীর্ঘ 17 বছর শেখ হাসিনা কোন উপজেলা এটা কোন সদিয়া চাঁদপুর থেকে একটি বিশাল মিছিল আমাদের সভা মঞ্চে এসে উপস্থিত হয়েছে। করতালি দিয়ে বরণ করে নিব। আমি সংক্ষেপে বলবো, শেখ হাসিনার শাসন আমল শেষ হয়ে গিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আবার যেন বাংলার মাটিতে শেখ হাসিনার শাসন আমলের পুনরাবৃত্তি না ঘটে, আওয়ামী লীগ যেন বাংলাদেশে আর রাজনীতি করতে না পারে, আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সকলকে মানুষের সাথে সৎ ব্যবহার করে আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে রাষ্ট্র গঠন হবে, সেই রাষ্ট্র গঠনে জনগণের ভোটাধিকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করব। মুহিত ভাইয়ের নেতৃত্বে এনায়তপুর থেকে একটি বিশাল মিছিল সভা মঞ্চে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালি দিয়ে বরণ করে নেব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এনায়তপুর থানার অন্যতম দুটি ইউনিয়ন, খুগনি এবং সাদাতপুর ইউনিয়ন এবং সাদাতপুর উপজেলার নেতৃত্বে সাদাতপুরের থানা শীষের কান্ডারি ডক্টর এম এ মুহিত ভাইয়ের নেতৃত্বে হাজার হাজার লোকের একটি মিছিল আমাদের মঞ্চের দক্ষিণ পাশ দিয়ে দক্ষিণ পাশ অতিক্রম করে উত্তর দিক দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবে। আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি এনায়তপুর থানার জালালপুর এবং খুগনি ইউনিয়নের নেতৃত্বে ডক্টর এম এ মুহিত ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল, ডক্টর এম এ মুহিত ভাইয়ের নেতৃত্বে এনায়তপুর থানার আমাদের আজকের এই জনসভার উত্তর পাশ দিয়ে একটি বড় মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছে। মুহিত ভাইয়ের আগমন, মুহিত ভাইয়ের আগমন, মুহিত ভাইয়ের আগমন। এনায়তপুর থানা বিএনপি তথা সহযোগী সংগঠন ও খুগনি জালালপুর ইউনিয়নের বিএনপির নেতৃত্বে, সহযোগী সংগঠনের নেতৃত্বে, মুহিত ভাইয়ের নেতৃত্বে এই মুহূর্তে বিশাল জনসমুদ্র নিয়ে ডক্টর এম এ মুহিত ভাই মিছিল নিয়ে মঞ্চ দিকে গিয়েছেন। আমি আজকের দিনে মঞ্চ পরিচালনা করছেন। পিছনে পিছনে কারেন্টের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সকলের সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পিছনে কারেন্টের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, কেউ যেন শক না খায়, কেউ যেন শক না খায়। সবাইকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চের পিছনে যারা আছেন তাদেরকে মঞ্চের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পিছনের ইলেকট্রিক লাইন বিচ্ছিন্ন আছে। আর মঞ্চে যারা আছেন নির্ধারিত লিস্ট ছাড়া ভাই সমস্ত লোক আমাদের সমস্ত লোক আমাদের থাকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি শাহজাদপুরের গণমানুষের নেতা সিরাজগঞ্জ জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা জনাব ডাক্তার এম এ মুহিত ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শাহজাদপুরের কৃতি সন্তান জনাব এম এ মুহিত ভাইকে, ডাক্তার এম এ মুহিত ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাইরা, এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চৌহালি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জাহিদ হোসেন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
রহমান রহিম। আজকের এই ঐতিহাসিক স্মরণ সভার সম্মানিত সভাপতি, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম খান আলিম ভাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দেশ নায়ক তারেক রহমান। উপস্থিত আছেন শিয়ালগঞ্জ স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ রুকু ভাই, বাচ্চু ভাই সহ সকল নেতৃবৃন্দকে চৌহালি থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুনি হাসিনা অসংখ্য লোককে হত্যা করে এই বাংলার মাটি থেকে পালিয়ে গেছে। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রাম করে আমরা এই সরকারকে সহযোগিতা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা নির্বাচন চাই। আমরা এই সরকারকে সহযোগিতা করব। আমরা এই সরকারের ফ্যাসিস্ট সরকার 16টা বছর যে আমাদের উপর নির্যাতন নিপীড়ন করেছে, পতন হওয়ার পরে বাংলাদেশের মাটিতে 1 ঘন্টা টিকতে পারে নাই। ইনশাআল্লাহ আমরা চৌহালি থেকে অসংখ্য নেতা কর্মী আলিম ভাইয়ের আহ্বানে এসেছি। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল সকলকে আমার চৌহালি থানা বিএনপির এবং বেলকুচি নাগপুরের মাটি ও অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ। স্টেজের পেছন থেকে মচমচ করে শব্দ হচ্ছে, লোক নামান। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক কায়েস আব্দুল আল কায়েসকে বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। ভাই স্টেজ থেকে লোক নামান, স্টেজ থেকে লোক নামান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলা বিএনপির অন্তর্গত বেলকুচি এনায়েতপুর চৌহালির আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সিরাজগঞ্জের কৃতি সন্তান, ঢাকার রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সাবেক সফল সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মনে যার নেতৃত্বে আজকের এই হাসিনার বিদায় হয়েছে, আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা এই সিরাজগঞ্জের গণমানুষের নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সিরাজগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি রুমানা মাহমুদ। আজকের এই অনুষ্ঠানের বিশেষ বক্তা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং এই সাজাদপুরের কৃতি সন্তান, সাজাদপুরের মাটি ও মানুষের নেতা ডক্টর এম এ মুহিত সহ আমার সামনে উপস্থিত জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী সালাম অভিনন্দন। প্রিয় ভাইয়ের আমার, এই 17 বছর সিরাজগঞ্জের রাজপথে রক্তে রঞ্জিত আজকের বলেন থালিনান বিএনপির নেতৃত্বে, থালিনান বিএনপি এবং থানা বিএনপির নেতৃত্বে বিশাল একটি মিছিল সানোয়ার হোসেন, জাকির হোসেন, শফি আলম মেম্বার, এমদাদুল হাজি, শামসুল আলমের নেতৃত্বে বিশাল একটি মিছিল ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে। করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। প্রিয় ভাই আমার, পুরা সিরাজগঞ্জে 17 বছর রক্তাক্ত এই বেলকুচি এনায়েতপুরে 7 লোক মারা গেছে, কামারগঞ্জে মারা গেছে। সিরাজগঞ্জ সদর জওয়ান বাবলু জাহাঙ্গীরের রক্তে রঞ্জিত সিরাজগঞ্জের রাজপথ। প্রিয় সাথী বন্ধুগণ, স্বৈরাচারী শেখ হাসিনা পালাইছে, কিন্তু এখন আমি বলতে চাই সেই স্বৈরাচারীদের মাঠ এখন সমান, খেলার মাঠ এখন সমতল। আওয়ামী লীগ ক্ষমতা নাই, বিএনপি ক্ষমতা নাই, এখন আওয়ামী লীগ আসো, এখন আমাদের কাছে খেলতে এসো। এই সিরাজগঞ্জে আমরা খেলবো, কার কত হিম্মত আমরা খেলবো ইনশাল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, শেখ হাসিনা পালাইছে, তার দোসররা কিন্তু পলাই নাই। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। সুতরাং যেখানে আওয়ামী লীগের ষড়যন্ত্র পাবেন, সেখানে আওয়ামী লীগের হাত পা ভেঙে ঘুরে
বাংলার মাটিতে পিছিয়ে ফেলবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি প্রিয় ভাইরা, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জের যুবরাজ, উত্তরবঙ্গের গর্ব জনাব আব্দুল জব্বার বাবু। জনাব আব্দুল জব্বার বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ জেলা বিএনপির আওতাধীন 3টি শক্তিশালী ইউনিট বেলকুচি, এনায়তপুর, চৌহালি থানা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, বেলকুচি, এনায়তপুর, চৌহালির কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা ছাত্র দলের সোনালী ফসল, ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আমিরুল ইসলাম আলিমের সভাপতিত্বে আজকের এই বিশাল সমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশের মা মাটি মানুষের নেতা, 18 কোটি মানুষের হৃদয়ের নেতৃত্ব, তারুণ্যের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। আমাদের মাঝে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জের, আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের কৃতি সন্তান, সিরাজগঞ্জের মা মাটি মানুষের নেতা, আমাদের শ্রদ্ধাভাজন নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত সহযোগী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রেজভী। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, সাবেক সংসদ সদস্য, মৃত্যুঞ্জয়ী নেত্রী জনাব রোমানা মাহমুদ। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিরাজগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব সাইদুর রহমান বাচ্চু। আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট আছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা, শাহজাদপুর মা ও মানুষের মাটি ও মানুষের সন্তান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মুহিত ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সিনিয়র সহসভাপতি আলামিন খান সহ সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ, সেই সাথে বেলকুচি, এনায়তপুর, চৌহালির বিএনপি ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল সহ এই 3টি থানার জাতীয়তাবাদী শক্তির একাংশ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সংসদ ও রাজশাহী বিভাগের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেশ নায়কের নেতৃত্বে বলেছিলাম এই হাসিনাকে পদত্যাগ করা না পর্যন্ত আমরা বাইরে থেকে ঘরে ফিরবো না। আমরা হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছি। এই খুনি হাসিনার বিরুদ্ধে আরেকটা দাবি, এই খুনি হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। যেখানে আওয়ামী লীগ, যেখানে ছাত্রলীগ, যেখানে যুবলীগ, সেখানে প্রতিরোধ। ওদের হাত রক্তে রঞ্জিত, ওরা স্বৈরাচার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই
অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে দেশ নায়ক তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবেন। তার নেতৃত্বে আমরা স্বনির্ভর এবং উন্নত বাংলাদেশ গড়ব। এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান আসবে বীরের বেশে এই তার মাতৃভূমিতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় সাথীরা, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বেলকুচি থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব পমনি আমিন মঞ্চের পাশে দাঁড়ান। আলিম ভাই একটু স্টেজটা একটু দেখবেন প্লিজ, স্টেজটা ভেঙে যেতে পারে পিছনে এলইডিটা। আলিম ভাই একটু প্লিজ কেটে দাঁড়ান। এবং সাজাদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সভাপতি পালাসান মাহমুদ হিরু এবং আরিফুল ইসলাম গেটের সামনে দাঁড়িয়ে মঞ্চ ক্লিয়ার করে দেন। মঞ্চ ক্লিয়ার না করলে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমি সবিনয় 3 থানার 3 উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি করে জোরে অনুরোধ করছি, আপনারা মঞ্চ ক্লিয়ার করে দেন। সবাইকে সহযোগিতা করতে, আপনারা সবাই একটু সহযোগিতা করবেন প্লিজ। আপনারা যদি মঞ্চে ক্রাউডটা বেশি রাখেন এলইডি ভেঙে যেতে পারে যখন তখন। আপনারা একটু মঞ্চটা একটু নিয়ন্ত্রণে রাখেন প্লিজ। মঞ্চে তুলবে আজকে মঞ্চে যাদেরকে উঠাবে, যাদের নাম ঘোষণা করা হবে তারাই শুধু মঞ্চে উঠবেন। আপনাদের ভুলে গেলে চলবে না। আজকের এই জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ভার্চুয়ালি এই জনসভায় উপস্থিত আছেন। তাই মঞ্চের আইন শৃঙ্খলা বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব। যারা মঞ্চে আছেন আমি সবিনয় অনুরোধ করব, 3 থানার সভাপতি সাধারণ সম্পাদকের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, মঞ্চ পরিবেশ ঠিক না হইলে আজকের প্রধান বক্তা তিনি মঞ্চে আসবেন না। আমরা অনুরোধ করব মঞ্চ ক্লিয়ার করার জন্য। যদি যারা মঞ্চে আছেন মঞ্চ থেকে যাদের নাম ঘোষণা করা হবে সেই সকল বন্ধুরা শুধু মঞ্চে উঠবেন। এছাড়া যারা আছেন আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ভার্চুয়ালি আজকের সভায় যোগ দেবেন। এই সভার গুরুত্ব বিবেচনা করে আমি বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে মঞ্চের নিতে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। প্রিয় ভাইরা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মিছিল উপস্থিত হয়েছিল এনায়তপুর যুবদলের সংগ্রামী আহ্বায়ক সাইদুল হোসেন আরাজ, উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন ইমন, ছাত্র দলের সভাপতি ইমতিয়াজ হাসান মোল্লা এবং কামরুল হাসান সোহাগ। ভাই তোমরা একটু মঞ্চের ঘেটে যাও, ওখান থেকে মঞ্চে যাদেরকে ডাকবো তার বাইরে একজন লোক না উঠতে পারে, তোমাদেরকে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করার জন্য আহ্বান করছি। এ পর্যায়ে আমি দয়া করে, যেহেতু আমাদের মঞ্চের যে মনিটর রয়েছে সেইটার ওজন কিন্তু 2 টন, 2 টন যদি ভেঙে যায় তাহলে আজকের আমাদের যে উদ্দেশ্য সেটা সফল হবে না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের সাথে সরাসরি কথা বলবেন, সেই সুযোগ হারা হয়ে যাব। কাজেই দয়া করে যারা বিএনপিকে ভালোবাসেন, যারা বিএনপির সুশৃঙ্খলাকে পছন্দ করেন, দয়া করে আমি অনুরোধ করব যাদের নাম মঞ্চে ডাকি নাই দয়া করে তারা মঞ্চে কেউ থাকবেন না। দয়া করে নাম ধরে আমি ডাকবো, যদি সেরকম লোক পাই তাহলে কিন্তু উঠিয়ে দেব।
দয়া করে এখনো সময় আছে, আপনারা মঞ্চ থেকে নেমে যান। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছে এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রওশন আলী মন্টু ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। রওশন আলী মন্টু ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। মন্টু ভাই ওই বলেন না কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মাইকেল লোক কই? আপনি একটু আসেন, এটা তো উঁচা নিচা করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ জেলা দিয়ে যতগুলা থানার ইউনিট আছে তার মধ্যে এনায়েতপুর থানা বিএনপি সহযোগী সংগঠন এবং আমাদের 4টি ইউনিয়ন ওয়ার্ড আজকে আমরা উপস্থিত হয়েছি স্থান এনায়েতপুর থানাধীন ইসলামিয়া মাঠ প্রাঙ্গণ। প্রিয় ভাইয়ের আমার, এনায়েতপুর বেলকুচি চৌহালি বেলকুচি পৌর বিএনপির আহ্বায়ক জনাব হাজী আলতাফ হোসেন, হাজী আকসেদ আলী, মামুন হোসেন শামীম, মাহমুদুর রহমান, মামুন হোসেন বরাত, সুলতান হোসেন আলম প্রামাণিকের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। নির্বাচনীয় মঞ্চের পশ্চিম পাশে আমাদের মা বোনেরা বসে আছে, দয়া করে মঞ্চের পশ্চিম পাশে মা বোনদের পাশে কে দাঁড়াবেন না। আমি মঞ্চের পশ্চিম পাশে আমাদের মা বোনরা দাঁড়িয়ে আছে, বসে আছে, দয়া করে কোনো ভাই ওখানে দাঁড়াবেন না। এনায়েতপুর বেলকুচি চৌহালি নির্বাচনী এলাকা পাশের উদ্যোগে বিএনপির উদ্যোগে বিশাল জনসভা। আজকে জনসভায় সভাপতিত্ব করবেন, সভাপতির আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাবেক সাধারণ সম্পাদক আমাদের বেলকুচি কৃতি সন্তান তথা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব আমিনুল ইসলাম আলিম ভাই আজকের এই সভায় সভাপতিত্ব আসন গ্রহণ করেছে। আজকে প্রধান অতিথি হিসাবে আপনারা যারা স্কাইবে দেখবেন 1998 সালে যিনি আমাদের এই বিশাল এনায়েতপুর ইসলামিয়া মাঠে বক্তব্য দিয়েছেন মহান দেশ নায়ক জনাব তারেক রহমান। আজকে স্কাইবে বাংলার সোনার ছেলে জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান, সিরাজগঞ্জের কৃতি সন্তান, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য, আমার আপনার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই। আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটির যার নেতৃত্বে দুর্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালনা হয়েছে, যার সহযোগিতায় সেই নেতা জনাব রুহুল কবির রিজভী ভাই। আরো উপস্থিত আছেন আমরা যাদের নেতৃত্বে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ভাই ও যুগ্ম সম্পাদক শামীম ভাই, আবু সাইদ সুইট সাংগঠনিক সম্পাদক
ও মোস্তফা জামান ভাই। আরো উপস্থিত আছেন শাহজাদপুর 6 নির্বাচন এলাকা, শেষ হয়ে গেছে, শাহজাদপুর নির্বাচন এলাকার যে নেতা আমাদের সারাক্ষণ নেতা কর্মীর সাথে ভোটারের সাথে মোবাইলে যোগাযোগ এবং আন্দোলন সংগ্রামে যে সকল নেতৃবৃন্দ আহত হয়েছেন এবং যতগুলা মামলা হামলা হয়েছে সকল মামলা হামলা আমাদের সাথে পাশে থেকে দেখেছেন। আমাদের সেই প্রিয় নেতা জনাব ডাক্তার এমামুল ভাই সহ সামনে আছেন এনায়তপুর থানা বিএনপি সহযোগী সংগঠন, আমাদের 4টি ইউনিয়ন ফুকনি, জালালপুর, স্থল, সদিয়া ও বিভিন্ন উপজেলা থেকে আগত। আমি এনায়তপুর থানা বিএনপির পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি অল্প কথায় বক্তব্য শেষ করব। সাথী ভাই আমার বর্তমান শুনে আছি না, পতন হয়েছে, 5 তারিখে পতন হয়েছে। আর এই বাংলাদেশে আসার মতো আর কোনো ক্ষমতা নাই। যদি আসেন আমরা সকলে তার ফাঁসি চাই, ফাঁসি চাই। আগামী দিনে তরুণের অহংকার তারেক রহমান তার নেতৃত্বে এই দেশে সুস্থ নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ নির্বাচনে জয়লাভ করে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মাধ্যমে দেশ পরিচালনা করবেন। পরিশেষে সবাইকে আমি আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে ইহিয়া সিয়ামের রুহের মাগফিরাত কামনা করে তাদের পরিবারের সমবেদনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের অতিথিতে নাম নাই তারা মঞ্চ খালি করে চলে যান। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আবারও মঞ্চে লোক উঠছেন, যাদের আমাদের তালিকায় নাম নাই তারা মঞ্চ খালি করে চলে যান। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বেলকুচি পৌরসভার এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বেলকুচি পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক বড় ভাই আলতাফ হোসেন পারামারিককে তার 3 মিনিটের বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিশাল জনসভার বেলকুচি চৌহালি এনায়তপুরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-প্রচার সম্পাদক, রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, বেলকুচি চৌহালি এনায়তপুরের গণমানুষের নেতা এবং আগামী দিনের আমাদের 2018 সালে নির্বাচন করেছিলেন, আমরা ওই নেতাকে আশা এবং প্রত্যাশা করি 3 তালা মিলে। ইনি আজকে সেই বিশাল জনসভার সম্মানিত সভাপতি। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের কেন্দ্রীয় কমিটির বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির এসপি ভাই আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি। উপস্থিত আছেন আমাদের বেলকুচি চৌহালি এনায়তপুরের এবং
মঞ্চের সামনে এবং ছাত্র জনতা, কৃষক, শ্রমিক এবং শিক্ষিত এবং মধ্যে শিক্ষিত, উচ্চ শিক্ষিত এবং আমার শ্রদ্ধাভাজন আলেম ওলামা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দুটি কথা বলেই শেষ করব। আপনারা যদি একটু চুপ থাকেন, আপনারা একটু খামোশ হন। বক্তব্য কোথায় থেকে শুরু করব? এই বক্তব্য শুরু করবে আপনারা যার অপেক্ষায় আছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য দেবে, তারা বক্তব্য দেবে। আমরা আজকে 5 তারিখে আমাদের বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, এদেশের বুদ্ধিজীবী, এদেশের সাহিত্যিক সমস্ত মানুষ 5 তারিখে মাঠে নেমেছিলেন। তাই খুনি হাসিনা পতন হয়েছে। সেই খুনি হাসিনা ইন্ডিয়াতে বোরকা পরে পলা গিয়েছে, আপনারা জানেন। আরো বলতে চাই এই খুনি হাসিনা আমাদের আয়নাঘর বানাইছে, আমাদের বিভিন্ন আয়নাঘর আমাদের নেতা কর্মীকে নিক্ষেপ করেছে। আপনারা জানেন এই সরকার 57 জন সেনা হত্যা করেছে, সাংবাদিক হত্যা করেছে, এদেশের মানুষ হত্যা করেছে। বিএনপি 442 জন হত্যা করেছে, সারা বাংলাদেশে 842 জন হত্যা করেছে খুনি সরকার। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদ্যোক্ত আহ্বান জানাবো, আপনারা এই জিনিসটা আপনারা খতিয়ে দেখে আপনারা তাদের বিরুদ্ধে মামলা করবেন। মামলা করে কাজ করে আইনে আওতায় আনতে হবে। তাই অন্তর্বর্তী সরকারের আমরা বিএনপি সারা বাংলাদেশে আমরা 19টি দল আছি, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা সহযোগিতা করব বিএনপির পক্ষ থেকে। আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেকের অহংকার তারেক জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিরাজগঞ্জ জেলা মহিলা দলের আহ্বায়ক এবং মহিলা দলের সভানেত্রী এবং সাধারণ সম্পাদককে। আমি যাদের নাম মঞ্চে ডাকা হয় নাই এখনো বলছি, দয়া করে তারা নিজ দায়িত্বে মঞ্চের চেয়ারটি ছেড়ে দেন। নিজের মান নিজে রাখুন, আমাদেরকে বাধ্য করবেন না চেয়ার খালি করতে। আমাদের পিছনে তারেক রহমান যে বক্তব্য দেবেন সেই মনিটরটির ওজন 2 টন। যদি ভেঙে যায় তাহলে আমাদের সকল আয়োজন কিন্তু ভুন্ডল হয়ে যাবে। তাই দয়া করে শৃঙ্খলার স্বার্থে আপনারা চেয়ারগুলো ছেড়ে দিন। সেই সঙ্গে সম্মুখে যে চেয়ারগুলো রয়েছে এগুলো হলো সাংবাদিকদের জন্য বরাদ্দ। আপনারা দয়া করে শুধু মুরব্বীরা থেকে ইয়াং যারা রয়েছেন 40-এর নিচে তাদের বয়স, দয়া করে এই চেয়ারগুলো খালি করে দিন। শুধুমাত্র 40 ঊর্ধ্ব যে মুরব্বীগুলো রয়েছেন তারা থাকুন, বাদ বাকি সকল চেয়ার থেকে এখানে উঠে পড়ুন। সাংবাদিকদের জন্য নির্ধারিত চেয়ার। আমাদের ঢাকা থেকে সম্মানিত অনেক সাংবাদিক এসেছেন, অনেক সাংবাদিক। আপনারা দয়া করে চেয়ারগুলো খালি করুন, দয়া করে খালি করুন। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছে আপনারা খালি করে দিন, খালি করে দিন। সাংবাদিক ভাইরা দাঁড়িয়ে রয়েছেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেলকুচি উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম গোলাম। জনাব নুরুল ইসলাম গোলাম। বলছি আমার মহিলা দলের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন দয়া করে
যারা ওই মঞ্চের পিছনে তারা না মঞ্চের পিছনে রয়েছেন, তারা মঞ্চের পিছনে চেয়ারগুলো নিয়ে এসে মঞ্চের বাম পাশে বসে পড়ুন। এবং আমার যে সমস্ত পুরুষ ভাইরা মেয়েদের পিছনে দাঁড়িয়ে রয়েছেন, তারা দয়া করে মঞ্চের বাম থেকে সরে দাঁড়ান। মেয়েদেরকে মঞ্চের বাম পাশে বসার সুযোগ করে দিন। একটু নিচে নেমে দাঁড়ান, মঞ্চের অবস্থা খুব একটা ভালো না, পিছনে বাস নড়াচড়া করছে। মঞ্চ থেকে দয়া করে একটু নিচে নামে দাঁড়ান, মঞ্চের আশেপাশে তো থাকা দরকার নাই ভাই, প্রোগ্রামে কিন্তু দুর্ঘটনা ঘটবে। তোমার নাম কইছি বিসমিল্লাহির রহমানির রহিম। বেলকুচি নাথপুর চৌহলে যৌথ উদ্যোগে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলার নেতৃবৃন্দ, বেলকুচি নাথপুর চৌহালের নেতৃবৃন্দ, মঞ্চের সম্মুখে উপস্থিত আপামর জনসাধারণ একাংশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেলকুচি থানা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আজকে বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমরা বক্তব্য দেব না, আমরা আজকে বক্তব্য শুনবো। বক্তব্য দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই জালেম সরকারের বিরুদ্ধে কথা বলতে হলে প্রিয় ভাইরা আমার দিনের পর দিন চলে যাবে, কিন্তু তাদের গুণগান শেষ হবে না। প্রিয় ভাইরা আমার, আপনারা দেখেছেন এনটিভিতে লিখেছিল, এনটিভির হেডলাইন এসেছে এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে 875 জন ছাত্র জনতা হত্যা হয়েছে, তার মধ্যে 422 জন হলো বিএনপির। আপনারা চিন্তা ভাবনা করেন, এর মধ্যে জামাত আছে, সাধারণ পাবলিক আছে, তাহলে ছাত্রদের কতজন মারা গেছে। প্রিয় ভাইরা আমার, আজকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কথা আসছে এই জালিম সরকারের বিরুদ্ধে। এই জালিম সরকার 5 তারিখে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় গার্মেন্ট শিল্প কারখানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন চক্রান্ত করতেছে। এই চক্রান্ত বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াইতে হবে। প্রিয় ভাইরা আমার, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। প্রিয় ভাইরা আমার, বেলকুচি উপজেলার বিএনপির নেতৃবৃন্দ নেমে যাচ্ছে মঞ্চে। শুধুমাত্র আহত এবং নিহত ছাড়া কেউ থাকবে পারবে না। আহত এবং নিহতর পরিবার ছাড়া কেউ থাকবেন না। আপনাদেরকে সম্মান দেওয়া হয়েছে, ডাকা হয়েছে। মঞ্চে যারা আছেন, এই পর্দাটা 2 টোন ওয়েট আছে, অনুরোধ করে আপনারা সবাই চলে যান, চলে যান, চলে যান আপনার মঞ্চ থেকে। মঞ্চ থেকে ভেঙে আমাদের তারক রহমানের প্রোগ্রাম বাতিল হয়ে যাবে। রুহুল কবির রিজভী মহাসচিব, যুগ্ম মহাসচিব তার বাতিল হয়ে যাবে। অনুরোধ করে পদন চলে যান, ভদ্রলোকের মতো চলে যান, তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি চলে যান, তাড়াতাড়ি চলে যান। আমাদের গরমের মধ্যে সাধারণ মানুষ গরমের মধ্যে থাকতে পারতেছে না। আপনারা ধৈর্য ধরুন। আমাদের কেন্দ্রের আমাদের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমাদের বেলকুচি জনমানুষের মহামানিকের নেতা আলিমুল ইসলাম আলিম কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আপনারা সবাই ধৈর্য ধরে বসে থাকুন। প্রিয় ভাইরা, আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ইতিমধ্যে আমাদের মাঝে এগিয়ে আসছেন। আজকের এই অনুষ্ঠানের সভাপতি, বেলকুচি এনায়তপুর চৌহালি মানুষের নেতা জনাব আমিরুল ইসলাম খান আলিম ভাই এবং রুহুল কবির রিজভী ভাই। আজকের অনুষ্ঠানের অতিথি রুহুল কবির রিজভী ভাইকে আমরা সবাই করতালির মাধ্যমে আমন্ত্রণ জানাই, স্বাগত জানাই। রিজভী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। রিজভী ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, শুভেচ্ছা স্বাগত। শুভেচ্ছা স্বাগত। আলিম ভাইয়ের পক্ষ থেকে, সিরাজগঞ্জ বাজারের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে। প্রিয় ভাইরা, আমাদের বেলকুচির সিনিয়র নেতৃবৃন্দ ইতিমধ্যে মঞ্চ থেকে নেমে যাচ্ছে। দয়া করে আপনারা অন্যান্য থানার যারা নেতৃবৃন্দ রয়েছেন
দয়া করে আপনারা মঞ্চটিকে খালি করুন। শৃঙ্খলার স্বার্থে শুধুমাত্র জেলার নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত নেতৃবৃন্দ এবং আহত এবং নিহত পরিবারের সদস্যরাই মঞ্চে থাকবেন। মঞ্চের শৃঙ্খলার স্বার্থে আপনারা নেমে যান। সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রিয় চৌহালি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, আমার ইনাদপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, আপনাদেরকে করজোড়ে অনুরোধ করে বলছি, আপনারা টেস্ট থেকে নেমে যান, আপনারা টেস্ট থেকে নেমে যান। আমরা প্রধান অতিথি বক্তব্য শুরু হওয়ার আগে আমাদের বিশেষ অতিথি ইতিমধ্যে মঞ্চে চলে আসছেন। উনি আসার পরে আপনাদেরকে নাম তালিকা দেখে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আপনারা টেস্ট খালি করে চলে যান। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা টেস্ট খালি করে চলে যান। শুধুমাত্র উপজেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব, সভাপতি, সেক্রেটারি বাদে সকলেই মঞ্চ থেকে নেমে যান। উপজেলা পর্যায়ে যারা রয়েছেন সকলেই নেমে যান দয়া করে। শুধুমাত্র জেলার নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আহতদের মধ্যে যাদেরকে নাম ডাকা হয়েছে এবং নিহত পরিবারের সদস্য ছাড়া মঞ্চে কেউ থাকবেন না। এবং বাম পাশে যে জায়গা রয়েছে এখানে মহিলাদের জন্য সংরক্ষিত। আমার পুরুষ ভাইয়েরা যারা রয়েছেন তারা মহিলাদের পিছন থেকে সরে যান, মহিলাদের পিছন থেকে সরে দাঁড়ান। এবং মঞ্চের পিছনে যে মহিলাদের চেয়ার রয়েছে আপনারা দয়া করে সামনে এগিয়ে আসুন। তা না হলে আমাদের প্রিয় নেতা জনাব আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বক্তব্য আপনারা শুনতে পাবেন না। জেলা বিএনপির সম্মানিত সভাপতি, মাতৃ সমতুল্য নেত্রী, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাইদুর রহমান বাচ্চু ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। বাচ্চু ভাই দিয়ে দেই, বাচ্চু মোহিত ভাই সবাইকে আপনার রোগেন কেন? সরি ভাই, দেই নাই, হাত দেই নাই ভাই। বলেন। সম্মানিত নেতৃবৃন্দ, জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত ইতিমধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি বেলকুচি এনায়েতপুরের গণমানুষের নেতা জনাব আমিরুল ইসলাম খান আলিম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব রুহুল কবির রিজভী ভাই। রিজভী ভাইয়ের শুভেচ্ছা স্বাগত ভাইয়ের পক্ষ থেকে, সিরাজগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দিনাজপুরের পক্ষ থেকে, চৌহালির পক্ষ থেকে, বেলকুচির পক্ষ থেকে রিজভী ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত। প্রিয় ভাইরা বক্তব্য দেন, সাইদুর রহমান বাচ্চু ভাই না। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত প্রধান উপদেষ্টা, 18 সালের বিএনপি তথা 20 দলীয় জোটের মনোনীত প্রার্থী সত্যিও বড় ভাই ডাক্তার এম এ মুহিত ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। ডাক্তার এম এ মুহিত ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি।
এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিরাজগঞ্জ জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা, আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা, সাদাতপুরের গণমানুষের নেতা জনাব ডাক্তার এম এ মুহিত ভাই। জনাব ডাক্তার এম এ মুহিত ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি, এই অঞ্চলের জনপ্রিয় নেতা, জনপ্রিয় সাবেক ছাত্র নেতা, এই অঞ্চলের এবং সারা বাংলাদেশের তরুণদেরকে যিনি দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের প্রিয় সহযোদ্ধা, প্রিয় সহকর্মী আলিম ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, যার নেতৃত্বে বিগত 16 বছর আপনারা সবাই এই স্বৈরাচারী ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, যার নেতৃত্বে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের উৎখাত ঘটার যে আন্দোলন গত 16 বছর আমরা চালিয়ে গিয়েছি, যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনের সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশের অঙ্গীকার করেছে, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি আমাদের আরেক প্রিয় নেতা, যিনি দীর্ঘদিন ধরে বারবার স্বৈরাচার বিরোধী আন্দোলনকে সংগঠিত করেছেন, কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, সেই দক্ষ সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, আমাদের সকলের প্রিয় জননেতা জনাব রিজভী আহমেদ ভাই আজ আর ওখানে উপস্থিত আছেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভানেত্রী, আমাদের প্রিয় নেত্রী রোমানা মাহমুদ উপস্থিত আছেন। জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু সহ বেলকুচি, এনায়েতপুর, চৌহালি এবং শাহজাদপুরের থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে প্রেক্ষাপটে গত 5ই আগস্ট বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের ছাত্র সমাজ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনে ছাত্রদের পাশাপাশি জনতার ঐক্যবদ্ধ সমর্থন, সকল বিরোধী দলের রাজনৈতিক সমর্থন এবং আপামর ছাত্র জনতার যৌথ সংগ্রামের মাধ্যমে ওই ফ্যাসিবাদী হাসিনাকে আমরা বর্ডার পার করে বিদায় করে দিয়েছি। আজকের এই সমাবেশে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের যে সন্তানেরা, যে তরুণেরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের স্বাধীনতার জন্য অকাতরে রক্ত বেরিয়ে গেছে, তাদের স্মরণ করছি শ্রদ্ধা ভরে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার হাজার ছাত্র যুবক যারা এই আন্দোলনে গিয়ে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, হাত হারিয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, তবু স্বাধীনতার জন্য বুলেটের সামনে বুক পেতে দিতে ভয় পাননি সেই সব বীর যোদ্ধাদের। আজকে আমাদের এই সমাবেশে বিশেষ করে এই মাত্র আমাদের সঙ্গে সমবেত হয়েছেন উত্তরবঙ্গের প্রবাদ পুরুষ, আমাদের প্রিয় নেতা, সমগ্র উত্তরবঙ্গের প্রতিটি জনপদে বছরের পর বছর এই দলকে যিনি সংগঠিত করেছেন, শত নির্যাতনের মুখেও যিনি পরাজয় স্বীকার করেননি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজকের এই সমাবেশের মূল উদ্দেশ্য, আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। আমরা কি সেই জুলুম নির্যাতনের বাংলাদেশ আর চাই? আমরা কি ওই খুনি আওয়ামী লীগের বাংলাদেশ আর চাই? আমরা কি ওই গুমের বাংলাদেশ আর চাই? আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের প্রতিটি নাগরিক বাংলাদেশী পরিচয়ে সমান অধিকার নিয়ে বাঁচতে পারবে। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিগত 16 বছর শত নির্যাতন সহ্য করেছেন, কিন্তু এই বাংলাদেশে আজকের এই গণতন্ত্র যেন ফিরে আসে, এই জন্য তিনি আপোষহীন থেকেছেন, মৃত্যুর মুখোমুখি থেকেছেন, তবুও ফ্যাসিস্টের কাছে আপোষ করেন নাই। আজকের তরুণদের বলতে চাই, গত 18 বছর তোমরা ভোট দিতে পারো নাই, আজকে তোমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্রের পথে যাচ্ছি। তোমরা এই বিজয় এনেছো, তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তোমরা ঘুমিয়ে পড়ো না। বাংলাদেশের তরুণ সমাজ, তোমরা ঘুমিয়ে যেও না, কারণ তোমরা ঘুমিয়ে গেলে আবার স্বৈরাচার আসবে, তোমরা ঘুমিয়ে গেলে হাসিনা চট করে আবার ঢুকে পড়বে, তোমরা ঘুমিয়ে গেলে ওই আওয়ামী লীগ আবার নির্যাতন করতে ফিরে আসবে। তোমাদেরকে জেগে থাকতে হবে। জেগে আছে বাংলাদেশ, জেগে আছে জিয়ার সৈনিকেরা, যে আছে তারেক রহমানের সৈনিকেরা। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। তরুণ সমাজকে আমাদের সঙ্গে নিয়ে একসাথে একটি আদর্শ উন্নত বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরাই গড়ে তুলব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাই